তুরস্ক সমর্থিত সুন্নি ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে পতন হয়েছে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের। শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে বাংলাদেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনার মতোই পরিণতি হয়েছে আসাদের। মিত্রদেশ রাশিয়ায় আশ্রয় হয়েছে তার। এবার সিরিয়া কিংবা বাংলাদেশের অনুকরণে অন্যান্য দেশেও অভ্যুত্থানের শঙ্কায় রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কি সিরিয়ার মতো পরিস্থিতি হতে চলেছে জর্ডান, মিশর অথবা অন্যান্য দেশে? বিশেষ করে সিরিয়ার প্রতিবেশী জর্ডানে এরই মধ্যে আলোচনা তুঙ্গে উঠেছে। গণমাধ্যমে খবর বেরিয়েছে, সিরিয়া বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদের সরকারের পতনের রেশ পৌঁছাতে পারে ইসরায়েলের দোসর জর্ডানেও। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সিরিয়ার মতোই সেখানকার বিদ্রোহীরাও দেশের নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে উৎসাহ পেতে পারে, যা সে দেশের রাজা আবদুল্লাহর শাসনকেও অস্থিতিশীল করে তুলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম কান নিউজের বরাত দিয়ে এমনই শঙ্কার কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে জেরুজালেম পোস্ট। অভিযোগ আছে, জর্ডানের রাজা বাদশাহ আবদুল্লাহ ইসরায়েলের স্বার্থেই কাজ করেন। ইসরায়েলে ইরানের মিসাইল হামলা ঠেকাতেও কাজ করেছিল জর্ডানের রাজপরিবার। সম্প্রতি জর্ডান সফর করেছিলেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর শিন বেটের প্রধান রোনেন বার ও আইডিএফের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল স্লোমি বাইন্ডার। এমনকি ইসরায়েলি মন্ত্রিসভাতেও বিষয়টি নিয়ে হয়েছে আলোচনার কেন্দ্রে ছিল সিরিয়ার সংঘাত জর্ডানে ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ আর শঙ্কা। জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেন, এই ধরনের ঘটনা ঘটলে তার প্রভাব ইসরায়েলেও পড়বে, কারণ জর্ডানের সঙ্গেই দেশের সবচেয়ে বড় সীমান্ত। শুধু ইসরায়েলি যে ভয়ে কাঁপছে তা কিন্তু নয়, আরব লীগের এই অঞ্চলে গণ অভ্যুত্থানের আগুন ছড়িয়ে পড়া নিয়ে সতর্ক করেছেন কূটনীতিকেরাও। এ অঞ্চলের এক আরব কূটনীতিক জানিয়েছেন, সিরিয়ার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে মিশর, জর্ডান ও আশপাশের অন্যান্য দেশ। সিরিয়ার বিদ্রোহে অন্যান্য দেশের ইসলামপন্থী আন্দোলন বেগবান হতে পারে। ওই কূটনীতিক বলেন, সিরিয়ার বিরোধী পক্ষের মনোভাব এখন পর্যন্ত মধ্যমপন্থী হলেও তা যে কোনো সময় উগ্রপন্থার দিকে যেতে পারে। বেশিরভাগ আরব দেশ বাশার আল আসাদের শাসনামলের সঙ্গে মানিয়ে চলতে শিখে নিয়েছিল। অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতিকে আমলেও নিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। তবে তা সত্ত্বেও আরব বসন্তের প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়ার বিষয়টি তারা এখনও ভোলেনি। সিরিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী দল হায়াত তাহরির আল শামস তথা এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার টেলিভিশন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বলেন, বছরের পর বছর যুদ্ধ সংঘাতে জড়িয়ে থাকার পর ক্লান্ত হয়ে পড়েছে সিরিয়া। সে কারণেই নতুন করে আর কোনো সংঘাতে জড়িয়ে পড়ার সুযোগ নেই দেশটির। জোহরা চৌধুরী, সেতু, ৭১।